আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি আয়েশা। শুরুতে জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারতের। এরপর জানিয়ে দিব জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। আরও জানিয়ে দিব তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ। এদিকে সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা। এছাড়া কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের। সবশেষ খবর জানিয়ে দিব রায়েদ সাদকে হত্যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিছু দাবি তুলে ধরে। এ সময় বাংলাদেশ সরকার কিছু বিষয়ে ভারতের কাছে উদ্বেগ তুলে ধরে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, 14 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যেসব দেওয়া বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারত। 2019 সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার 13 ডিসেম্বর থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় তেলের দাম 3টি স্তরে ভাগ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল, কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শনিবার থেকে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019 সালের বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2019 সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে 300রও বেশি লোক প্রাণ হারান। তীব্র শীতের মাঝেই ভয়াবহ বন্যার কবলে গাজার লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার 11 ডিসেম্বর মাঝরাত থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে উপত্যকার শরণার্থী শিবিরগুলো। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। যুদ্ধে সব হারিয়ে গাজার নুসেইরাতের এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন মাঝবয়সী ইউসুফ তাওতা। পরিবার নিয়ে পলিথিনের জীর্ণ তাঁবুতে কোনো মতে বাস করতেন তিনি। রাতভর বৃষ্টিতে সেই ঠাঁইটুকুও এখন আর বাসযোগ্য নেই। সুদানে কোর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শনিবার 13 ডিসেম্বর কেন্দ্রীয় কোর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ইউনিসফার একটি লজিস্টিক্স ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়, এক বিবৃতিতে জানান গুতেরেস। কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু চালিয়েছে থাইল্যান্ড। নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, রোববার 14 ডিসেম্বর পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে। এর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এই দুই দেশের মধ্যে রয়েছে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনিবেশিক আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তভৃত্ত কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা। গাজা সিটিতে ড্রোন হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতকাল শনিবার 13 ডিসেম্বর টেলিগ্রামে করা এক পোস্টে এ দাবি করে আইডিএফ। খবর আল জাজিরা। তবে হামাসের পক্ষ থেকে এখনও এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। সাদের মৃত্যু নিশ্চিত হলে আইডিএফের হাতের সর্বোচ্চ পর্যায়ের হামাস নেতা নিহতের ঘটনা হবে এটি।